মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো নিজে জানি তুমি কতখানি কষ্টের মধ্যে জীবনটা কাটিয়েছ। আমি সেই কারণে চাই যে এখন এই মুহূর্তে এবং আগামী দিনগুলো তুমি খুব আনন্দে কাটাও, ভালোভাবে কাটাও। এতটা স্বার্থপর মনে হয় তোমার আমাকে? আমিও যে স্বার্থপর নই শিমু। আজকে আমি যদি তোমাকে এখানে থেকে যেতে বলি, একদিন আমি তোমাকে বলেছিলাম সেটা আমার স্বার্থের জন্য, এই চাকরিটা নেওয়ার জন্য তোমাকে এখানে থেকে যেতে বলেছিলাম। কিন্তু আজকে যদি আমি সেটা বলি, সেটা ঠিক হবে না শিমু। প্লিজ প্লিজ শিমু, তুমি আমাকে দয়া করো না। কি বলতে চাইছো বলো তো? তুমি কি বলতে চাইছো যে আমি যদি এখান থেকে? আমি তো এখনো ভালো আছি শিমু, এখনো সুস্থ আছি। একটা চাকরি আমি নিশ্চয়ই জোগাড় করে নিতে পারো, হয়তো সরকারি চাকরি পাবো না। কি বলতে চাইছো? তোমার চাকরি নিয়ে এ বাড়ি থেকে চলে গিয়ে আমি শতদ্রুকে বিয়ে করব। তাতে হয়তো তোমার মানসিক বাধা তৈরি হতে পারে শিমু, কিন্তু সত্যি করে বলো তো, এটা কি তুমি চাও না? না। কেন এই কথা বলছো? একটা সময় তো তুমি চেয়েছিলে। এক সময় চেয়েছিলাম ঠিকই, কিন্তু আমার থেকে বেশি ও চেয়েছিল। আমাদের সম্পর্কটা আগে থাকেনি, ভেঙে গিয়েছিল। তারপর যখন আমি জেলে যাই, শতদ্রু নিজের বিয়ে ভেঙে আমার পাশে এসে দাঁড়ায়। তাহলে সেই ছেলেটার অনুভূতির কোনো দাম নেই, তার স্যাক্রিফাইসের কোনো দাম নেই। তুমি ওরকম একটা ছেলেকে ছেড়ে আমার মতো একটা ছেলের সঙ্গে জীবন কাটাবে? তখন থেকে কেন বলছো বলো তো আমার মতো ছেলে, আমার মতো ছেলে? কি বলতে চাইছো? তার কারণ আমি নিজেকে জানি, তাই বলছি শিমু। প্রতিটা মানুষ সেলফ অ্যাসেসমেন্টটা করতে পারে, তাই এই কথাটা বলছে। শোনো, তোমার না সেলফ অ্যাসেসমেন্ট করার কোনো দরকার নেই। তোমাকে অ্যাসেস করবে অন্যরা। কিন্তু কি করবো বলো, সেলফ অ্যাসেসমেন্ট তো আসতেই থাকে। একটা মানুষ তো নিজে সব থেকে ভালো বোঝে নিজেরটা, তার নিজের দুর্বলতার জায়গা, তার শক্তির জায়গা, সমস্তটা সে নিজেই ভালো করে বুঝতে পারে, অন্য কেউ নয়। সকাল থেকে উঠে তুমি কি বলতে চাইছো পরাগ? এটাই বলতে চাইছি শিমু, খুব স্পষ্ট করে এটা বলতে চাইছি যে আমি খুব খুশি হব যদি তুমি আমাকে বলো যে তুমি শতদ্রুর সঙ্গে লাইফটা সেটেল করতে চাও। চাই না। এই কথাটা তুমি বলছো তার কারণ তোমার মনে হচ্ছে তুমি এটা বললে আমি কষ্ট পাবো। বিশ্বাস করো শিমু, তুমি যদি সত্যি কথাটা বলো, তুমি যদি এটা বলো যে তুমি শতদ্রুর সঙ্গে থাকতে চাও, তাহলে আমি কষ্ট পাওয়ার থেকে আনন্দ পাবো অনেক বেশি। তো তুমি কি চাও না যে আমি আনন্দ পাই? সরি, ভেরি সরি পরাগ ব্যানার্জি, তোমাকে না আমি সবসময় আনন্দ দিতে পারবো না, সম্ভব নয় আমার পক্ষে। তুমি যদি মনে করো যে তুমি আমার সাথে থাকতে চাও না, সেটা বরং আমাকে বলে দিও। হাসছো যে? হাসবো না শিমু, যে অপশনটা তুমি আমাকে দিলে তুমি খুব ভালো করে জানো যে সেই অপশনটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। শিমু, একটা সময় ছিল যখন ভালোবাসার মানে আমি জানতাম না, বুঝতামই না। কিন্তু যেদিন থেকে আমি ভালোবাসার মানে বুঝতে শিখেছি, সেদিন থেকে আমার কাছে ভালোবাসা মানে শুধু তুমি। তোমার মুখ ছাড়া আমি অন্য কারোর মুখ কল্পনা করতে পারি না শিমু। তাহলে কেন এসব কথা বলছো? ওই যে ভালোবাসি বলেই বলছিস। আমি ভালোবাসি বলেই আমার এটা মনে হচ্ছে যে তুমি কারোর প্রতি যেন অন্যায় অবিচার করো না। সেই কারণে তুমি আমাকে বলছো যে আমি শতদ্রুকে বিয়ে করে? শিবু, তুমি বুঝতে পারছো না, এটা যদি তুমি করো তাহলেই একমাত্র শতদ্রুর প্রতি তোমার জাস্টিস করা হবে। আমার কি আছে বলো, আমার প্রতি তোমার কি দায়বদ্ধতা আছে? না মানে আমি তোমার সঙ্গে যা যা করেছি, তারপরে কি তোমার আমার প্রতি কোনো দায়বদ্ধতা থাকার কথা? আমার এইসব কথা একদম ভালো লাগছে না, আমাকে স্কুলে যেতে হবে। সে কি, তুমি যে বললে আজকে ছুটি নেবে? বলেছিলাম, কি করবো থেকে এসব কথা শুনবো? আচ্ছা
আচ্ছা শিমুল, দেখো তুমি শোনো, তুমি রাগ করো না। এই যে কথাগুলো আমাদের মধ্যে হচ্ছে, এই কথাগুলো তো হওয়া প্রয়োজন, তার জন্য সময় প্রয়োজন। শিমুল প্লিজ আজকের দিনটা থেকে যাও। আমি তো তোমাকে অন্যদিন বলি না ছুটি নিতে, আজকের দিনটা ছুটি নাও প্লিজ। বেশ, ছুটি নিচ্ছি, কিন্তু এসব কথা বলা যাবে না, ব্যাস। আমি যা যা বলছি তার কোনোটাই তো ভুল কথা নয়, সব কটাই ঠিক কথা বলছি। তুমি হয়তো কথাগুলো অ্যাকসেপ্ট করছো না, কিন্তু দেখো শিমুল, শতদ্রুর কাছে তো আমার একটা ঋণ থেকে যাবে। বলো, এই ঋণের বোঝা আমি কাটাবো কি করে বলো? কিসের ঋণ? আমি তো বুঝতে পারছি না তোমার কোথা থেকে ঋণের কথা আসছে। তুমি তো আমাকে আটকাওনি পরাগ, আমি নিজেই ছেড়ে চলে এসেছিলাম, সেখানে তুমি কেন এই কথাটা বলছো? প্লিজ শিমুল, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি তোমার বাকি জীবনটা শতদ্রুর সঙ্গে কাটাবার প্ল্যান করো প্লিজ। এটাই আসলে তোমার করা উচিত। ওকে নিয়ে যাও না, ওকে না নিয়ে যাও না গো, আমি যাবো ওর সাথে, নিয়ে যাও না। আমি যাবো ওর সাথে, ওকে নিয়ে যাও। অস্থির হবে না, পেশেন্টের হার্ট অ্যাটাক করেছে, পেশেন্টকে ভর্তি করা হচ্ছে, আপনি তো বুঝতে পারছেন। আপনার বাড়ির লোকজন কিছু ওষুধপত্র আনতে ইমার্জেন্সি বেরিয়ে গেছেন, আপনি এখানে বসুন। আপনার যদি কাউকে ফোন করার থাকে আপনি ফোনটা করুন, ফোন করে খবর দিন। আপনার স্বামীর অবস্থা কিন্তু ভালো না, ওনার একটা অপারেশন করতে হতে পারে। আপনি তোমাকে কে বলছে জন্য অপারেশন করতে হবে? তুমি কিছু জানো আমার স্যারের ব্যাপারে কিছু জানো? তাও দেখালি আজে বাজে কথা বলে চলেছে। আমার স্যার এক দোকান শরীরটা খারাপ লাগছিল, বুকটা একটু ব্যথা করছিল, ওষুধ দিলে ঠিক হয়ে যাবে আমার স্যার। এখন একটু বমি পড়েছে, কিছু জানে না, তখন দেখালি আলতু ফালতু কথা বলে যাচ্ছে। আমি এখনই চিমুলকে ফোন করবো, ওকে। আচ্ছা, আপনার যাকে যাকে ফোন করার আছে আপনি আমাদের এখান থেকে ফোন করে নিন। আমি তো ফোন করতে পারি না একা। আমি তো স্যার ফোন করে দিত, আমি সবার সাথে কথা বলতাম। একটু আসুক আমার কাছে স্যার, তারপর স্যার ফোন ধরে দিলে আমি কথা বলতে পারবো। এখন একটু দে না ফোনটা ধরে আমাকে। আচ্ছা আপনি দাঁড়ান, আমি দেখছি। আচ্ছা আপনি ওনাকে একটু দেখুন, ওনার বাড়ির লোক যতক্ষণ না আসছে আপনি ওনার একটু খেয়াল রাখবেন। ভদ্রলোকের দাদা এখানেই তো ছিলেন, হয়তো ওষুধ আনতে বাইরে গেছেন, স্পেশাল অ্যাবেল মানুষ। আপনি প্লিজ ওনাকে একটু দেখবেন। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। ওকে। চলো না, তুমি বললেন যাচ্ছ গো, করতে না আমাকে চলো না। শুনুন, আপনি যদি এরকম করেন তাহলে তো আমরা আপনাকে এখানে থাকতে দিতে পারবো না, তাই না? দেখুন, আপনি যদি কান্নাকাটি করেন তাহলে তো বাকি লোকেদের অসুবিধা হচ্ছে। তুই বুঝবি না যাচ্ছ আমি শরীর খারাপ করে, তাই যদি ভেবে তো যেতে না দেওয়া হয় তাহলে তা কেমন লাগে তুই বুঝবি না। তো বিয়ে হয়নি তো, হ্যাঁ? তো বিয়ে হলে তারপর তুই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি যেটা বলছি সেটাই শুনুন। আচ্ছা, আপনি তো কাউকে ফোন করতে চাইছিলেন, তাই না? আপনি কার সাথে কথা বলবেন? আপনার স্বামীর ফোনটা এখানে আছে, সেখান থেকে ফোন করবেন। আর তাছাড়া যদি আপনার কোনো ফোন থাকে সেটাও আমাকে দিন, আর নাম্বারটা বলুন, আমি দেখি যদি সেভ করা থাকে তো। কোন নাম্বারে ফোন করবেন বলুন, মুখস্থ আছে নাম্বার? নম্বর বলতে পারবো 9-8-5। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।